দেখতে যেমন লোভনীয়, খেতে কিন্তু তেমনটাই মজার। আর বানাতে খুবই অল্প সময় লাগে। আর উপকরণ তো সে তো হাতের নাগালেই থাকে, তেমন কিছুই না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ রেসিপি। স্টিক নুডলসের রেসিপি শেয়ার করছি। খুবই ঝটপট অল্প উপকরণে তৈরি করে নেওয়া যায়। তার জন্য কিছু আলুকে কিউব করে কেটেছিলাম, সেটাকে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ হয়ে গেলে তার মধ্যে নুডলসটা দিয়েও 2 মিনিটের জন্য সিদ্ধ করে নামিয়ে নিচ্ছি। এরপরে ফ্রাই প্যানে তেল গরম করে এর মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ 2 রকমের কালার দিয়েছি যেন দেখতে একটু আকর্ষণীয় হয়। একটু ভেজে নিব পেঁয়াজ মরিচের কাঁচা গন্ধটা দূর হয়ে যাওয়ার জন্য। তারপরে মাঝখানে একটা ডিম ভেঙে দিচ্ছি। ডিমের উপরে সামান্য পরিমাণ লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়ে ডিমটাকে একটু স্ক্র্যাম্বলড এগের মতো ভেজে নেব। একদম বেশি ছোটো ছোটো করে ফেলবো না, একটু দানা দানা থাকবে, সেরকম রাখলে নুডলসের মধ্যে দেখতে যেমন সুন্দর হয়, খেতে কিন্তু বেশি ভালো হয়। একটা ডিম দিয়ে একটু ভেজে এক সাইডে নিয়ে আমি আরও একটা ডিম দিয়ে দিচ্ছি। একইভাবে উপরে লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়ে এই ডিমটাকেও ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। সব সময় কিন্তু ক্যাপসিকাম, গাজর, টমেটো এগুলো সবার বাসাতে অ্যাভেলেবেল থাকে না। আর আমার মতো যারা গ্রামে থাকেন তাদের বাসাতে তো থাকবেই না। তাই বলে যে নুডলস খাবো না তা তো না। একটু মজা করে খেতে হলে যে শুধু ক্যাপসিকাম, গাজর বা বিভিন্ন রকমের সস লাগবে সেটা কিন্তু না। আজকের এই রেসিপিটা কিন্তু সবথেকে বেশি মজা লাগে আমার কাছে। অতিরিক্ত সস দেওয়া লাগে না বা অতিরিক্ত সবজিরও একটা আলাদা ভ্যারাইটিস টেস্টও থাকে না। ডিমটাকে ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে শসা দিয়েছি। অনেকে আবার বলতে পারেন শসা, বাট একবার হলেও দিয়ে দেখবেন। আবার চাইলে নাও দিতে পারেন, তবে শসাটা কিন্তু বেশ মজা লাগে দেখতে। আর অল্প একটু নুডলসের মশলা দিয়েছিলাম। ভেজে নেওয়া হয়ে গেলে সিদ্ধ করে রাখা আলুটাকেও দিয়ে দিচ্ছি। এবার আলুগুলোকেও একটু হালকা ভেজে নিব। অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে, নয়তো বা লেগে যেতে পারে। সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেলে সিদ্ধ করে রাখা নুডলসটাও দিয়ে দিচ্ছি। স্টিক নুডলসগুলো সিদ্ধ করে রাখার পরে কিন্তু একটু দলা বেঁধে যায়, তবে রান্না করে নেওয়ার সময় বাইরে এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন আস্তে আস্তে ছেড়ে যাচ্ছে। আমি খুব আলতো হাতে এটাকে নাড়াচাড়া করে নিব, কারণ নুডলসটা যেহেতু একটু সিদ্ধ করা, খুব সহজে কিন্তু ভেঙে যাবে। অনেকে আছেন আস্ত নুডলস পছন্দ করে না, তারা কিন্তু ভেঙে ভেঙে দিয়েই তারপরে এটা মিশিয়ে নিতে পারেন। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে নুডলসের মশলা আমি আরও একটা দিয়ে দিচ্ছি। আর স্বাদ অনুযায়ী লবণ। যেহেতু সবজি অ্যাড করেছি লবণটা কিন্তু দিতে হবে। দিয়ে ভালোভাবে আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটা পর্যায়ে এসে আমি কিন্তু ধনিয়া পাতাও দিয়েছিলাম নুডলসের সাথে, সেটা বলতে ভুলে গিয়েছিলাম। ধনিয়া পাতা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়, যেটা আমার পার্সোনালি ভীষণ পছন্দ। মাশাআল্লাহ, দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন। বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু বিকেলের নাস্তায় নুডলস হলে কারো না নেই। আমার বাসাতেও তাই, আমরা সবাই বিকেলের নাস্তাতে নুডলসটা ভীষণ পছন্দ করি। আর এভাবে মজা করে রান্না করলে তো সবার আরও বেশি পছন্দ হবে। তো দেখুন, দেখতে কিন্তু আসলেই অনেক আকর্ষণীয় হয়েছে। এটা কিন্তু বাচ্চারা একটু বেশিই পছন্দ করবে। আর এখানে বিভিন্ন রকম সবজি অ্যাড করতে পারেন। তো এই ছিল আজকের রেসিপি। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করে দিতে পারেন, শেয়ার করে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখবেন। আজ এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো সহজ রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।